তোমার বাজারে এসে অনুভূতিটা কি বলো? অনুভূতি এখন তো আমি ফিল করতে পারছি না। হ্যাঁ ভাইয়া শাকিল, আপনি কিছু বলেন। আপনি কি আপনার গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনতে আসছেন? হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবারও নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওর প্রথমেই দেখে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন ভিডিওটা কিসের হতে যাচ্ছে। হঠাৎ করে আজ বন্ধুদের নিয়ে ঈশ্বরদী বাজারের দিকে রওনা দিলাম। এবার আপনারা বলতে পারেন যে হঠাৎ করে রাতের বেলা ঈশ্বরদীর দিকে কেন যাওয়া, আর কি উদ্দেশ্য নিয়ে যাওয়া, আর যে উদ্দেশ্য নিয়ে আমাদের যাওয়া সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের বলবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসলে রাত করে শহরের রাস্তাগুলো অনেক ভিড় থাকে। আসলে বাইকটা আমি নিজেই ড্রাইভ করতেছিলাম, আর রাস্তাটা অনেক জ্যাম, গাড়ি ঘোড়া আসতেছিল। যাই হোক, গাড়িটি আমি নিজেই আস্তে ড্রাইভ করতেছিলাম। আসলে বিপদ কোথা থেকে কখন আসে বলা যায় না, সে কারণে গাড়িটি খুব আস্তে চালাইতেছিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা ঈশ্বরদী বাজারের পিছন গেটের সম্মুখে চলে যাব। আসলে আপনারা বলতে পারেন যে ঈশ্বরদী বাজারের পিছন গেট দিয়ে কেন? আসলে আমাদের গাড়ির কোনো কাগজপাতি ছিল না বলে সে কারণে আমরা ভিতর দিয়ে ঢুকছিলাম। সে কারণে অল্প সময়ের মধ্যে আমরা ঈশ্বরদী বাজারের পিছন গেটের সামনে পৌঁছে যাব। যাই হোক, সর্বশেষ ঈশ্বরদী বাজারে পৌঁছে গেলাম। এবার যাব আমরা ঈশ্বরদী বাজারে। আর স্ক্রিনে যেগুলো ভাই ব্রাদার দেখছেন এগুলো আমার বন্ধু, আর হঠাৎ করে এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। এবার ঢুকবো আমরা মার্কেটের উদ্দেশ্যে। আসলে যে কথাটা না বললে নয়, মার্কেটটি আমার জন্য, স্ক্রিনে যে ছেলেটাকে দেখছেন ওনার জন্য, ওনার পরিচয়টা আমি পরে দিব। যাই হোক, এবার আস্তে আস্তে তিনি যে কেনাকাটার উদ্দেশ্য বের হয়েছেন সেটার জন্য একটু খোঁজাখুঁজি চলছে। হঠাৎ ভাগ্নির সঙ্গে দেখার, ভাগ্নিটা অনেক আরামদাদা, সে কারণে বেশি রেকর্ড করতে পারলাম না। আর একটি দোকানের পাশে অনেক ফুলের গাছ দেখলাম, সেটার অনেক ভালো কিছু দোকানে ছোট ছোট বাইক হোন্ডার দেখলাম। আসলে শৈশবকালের সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল, আর সেগুলো একটু রেকর্ড করে নিলাম। যাই হোক, ফাইনালি যে উদ্দেশ্য নিয়ে আমাদের আসা সেই উদ্দেশ্য এবার দেখবেন। আসলে আমরা একটি প্যান্ট কিনতে আসছিলাম, প্যান্টটি দেখলাম কিন্তু পছন্দ হলো না। আমার বন্ধুরা প্যান্টটি চয়েস করছে এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে এই দোকান। তারা প্যান্টগুলো আসলে দেখতে অনেক সুন্দর ছিল বলে একটু ফুটেজগুলো নিলাম। শার্টগুলোও দেখতে অনেক সুন্দর, কিন্তু আমাদের কারোরই পছন্দ হলো না। আসলে আবারও অন্য একটি দোকানে যাবার প্রস্তুতি। আর এই দোকানের শার্টগুলো ডিসপ্লে দেখে অনেক সুন্দর লাগলো, তাই আবার একটি ফুটেজ নিলাম। আসলে আমরা জানতাম না যে এই সিজনে অনেক কালেকশন, ভালো ভালো কালেকশন আসছে। আসলে টি শার্টগুলো অনেক সুন্দর ছিল, শার্টগুলো অনেক সুন্দর ছিল। ছোট ভাই বের করে দেখাইলো, আর আমার বন্ধুরাও দেখতেছিল। আসলে আমরা কিনতে গেছিলাম প্যান্টের উদ্দেশ্যে আমাদের যাওয়া, কিন্তু প্যান্ট ওই দোকানে আমাদের কারোরই পছন্দ হলো না। কিন্তু ছোট ভাই বললো আরও কালেকশন আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই ফাঁকে আমি একটু সামনের ক্যামেরা দিয়ে একটু ভিডিও করলাম আমার বন্ধুদের সহ, দোকানদারদের সহ। আসলে এই দোকানটা আমার ছোট ভাই অনেক ভালো, অনেক আগে থেকে আমি এই দোকানে বাজার করি। ওর নতুন কালেকশন আসছে বলে আমাকে কিছু প্যান্ট আমাকে দেখালো, আর আমি একটু ফাঁক থেকে আমাদের বন্ধুদের শপিং করা একটু ফুটেজ নিয়ে নিলাম। কিন্তু আবারও কিছু শার্ট আমার পছন্দ হলো, সে কারণে আবারও কিছু শার্ট ফুটেজ নিয়ে এর মাঝে আমাকে একটু দেখানোর চেষ্টা করলাম। আসলে আমি সেভাবে প্রস্তুত হয়ে যাই নাই। ফাইনালি সেই বন্ধুর কসমেটিকের দোকানে চলে আসলাম, আর কিছু কালেকশন দেখব। আসলে আমি যে সানগ্লাসগুলো পরি এখান থেকেই নিই, পারফিউমগুলো এখান থেকেই নিই। কসমেটিকের দোকান, এখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর বন্ধু বলছে তোমার অনেক কালেকশন আসছে, নতুন নতুন কালেকশন আসছে, তুমি দেখতে পারো। আর এই যে পারফিউমগুলো অনেক সুন্দর নতুন কালেকশন আসছে, আমি একটু ভিডিও করে নিলাম। আর মেয়েদের অনেক সুন্দর সুন্দর নেল পালিশ কালেকশন আসছে আমাকে বলল। আর যাই হোক, এগুলো যাদের লাগবে তারা চলে আসবেন ঈশ্বরদী বাজার মজ্জিম ভাইয়ের দোকানে। ফেস ওয়াশ অনেক সুন্দর সুন্দর। আর যাই হোক, স্ক্রিনের ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আসলে এখানে কি কি পাওয়া যায়। আর ছেলেদের মানি ব্যাগ, ছেলেদের চশমা, ছেলেদের পারফিউম, ছেলেদের যাবতীয় জিনিস, আসলে মেয়েদেরও সব কিছুই পাওয়া যায় এখানে। কসমেটিক থেকে শুরু করে A to Z সব কিছু এখানে পাওয়া যায়। আর একটু ছেলেদের চশমার কালেকশন দেখানোর চেষ্টা করলাম। অনেক সুন্দর সুন্দর নতুন নিউ কালেকশন আসছে আমাকে বলল। যাই হোক, পছন্দ হলো। আমার বন্ধু একটু চশমা পরে পাস নিতেছিল, আর একটু আমি ভিডিও করলাম। যাই হোক, অনেক সুন্দর লাগতেছিল ওর ফেজের সঙ্গে চশমাটি। আর মেয়েদের অনেক লেডিস ঘড়ি, অনেক কিছু, অনেক বিভিন্ন রকমের ঘড়ি পাওয়া যায় তাদের কাছে। আর আমি একটি চশমা পরে একটু চেক দিলাম। আসলে আমার চোখে একটু প্রবলেম, তো তাই একটি ফ্রেম নিব, সে কারণে ছোট ভাইয়ের কাছে আসলাম যে ফ্রেম একটি নিব।
ছোট ভাই বলল আপনার পেজের সঙ্গে এই ফ্রেমটি অনেক সুন্দর লাগছে। আসলে আমি ব্লু কাট চশমা পরি তো ইউজ করি। আর ফাইনালি শপিংয়ের মধ্যে শেষ। এবার আমরা হালিম খাওয়ার উদ্দেশ্যে হালিমের দোকানে চলে আসলাম আর একটু সাইডে ভিডিও করে নিলাম। আর এবার হালিম বানানো এবং হালিম মামা দেখেন কিভাবে আমাদের হালিম দিচ্ছে। আর বাজারে আসছি, যদি বন্ধুকে খসাইতে না পারি তাহলে হইলো। আর এদিকে আমার দুই বন্ধু রেডি হালিম খাবার জন্য, আর আমি ভিডিও করছি বলে আমাকে একটু মজা নিচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। আর সামনে আবারও চলে আসলাম আমি। একে একে আমাদের হাতে হালিমের বাটি ধরিয়ে দিল। আর ফাইনালি আমাদের হাতে হালিমের বাটি চলে আসলো, গরম গরম হালিম। আর দেখতে অনেক সুন্দর। আর একটু ফুটেজ নিয়ে নিলাম আমার সেই হালিম। এদিকে আমার বন্ধুরা শুরু করে দিচ্ছে হালিম খাওয়া, আর কিচ্ছু করার নাই। যাই হোক, অনেক সুন্দর ছিল হালিমটি, আমাদের ঈশ্বরদী বাজারের সেই বিখ্যাত হালিম। যাই হোক, আমাদের হালিম খাওয়া শেষ। এবার বিল পেমেন্ট। যাই হোক, আমার বন্ধু বিল পেমেন্ট করে দিল। আর এদিকে আমাদের খাবার শেষ, কিন্তু আমার এই বন্ধু এখনো শেষ করতে পারি নাই। যাই হোক, কেনাকাটা শেষ, খাওয়া দাওয়া শেষ, বাড়ির দিকে রওনা শুরু করলাম। আবারও সেই রাস্তায় আমি ড্রাইভ করতেছিলাম। যাই হোক, আস্তে আস্তে আসতেছিলাম। ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, রাতের বেলার ভিউ। ফাইনালি চলে আসলাম আমাদের সেই গ্রিন সিটিতে। আর গ্রিন সিটিতে রাতে অনেক সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আসলে ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে আসছি, আর আমাদের বাসার কাছে চলে আসছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর কেমন লাগলো আমার কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি। সবাইকে ধন্যবাদ।